ঢাকার চিরায়ত জ্যামে বসে যারা জীবনের মহামূল্যবান সময়গুলো পার করে দিয়েছেন তাদের জন্য এবার এক রোবোটিক সুখবর। হাত উঠিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের সেই আদিম যুগকে বিদায় জানিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চালানোর মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ফলে ইচ্ছামতো গাড়ি চালিয়ে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে ধরে ফেলবে এআই রোবট, বাসার ঠিকানায় পাঠিয়ে দেবে মামলার কাগজ। ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হচ্ছে এআই প্রযুক্তির ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা। তবে পুরো শহরকে একবারে প্রযুক্তির হাতে ছেড়ে দিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না কর্তৃপক্ষ। তাই প্রথম ধাপে ঢাকা মহানগর পুলিশ বেছে নিয়েছে ৭৬টি মোড়কে। ১৫ জুন সচিবালয়ে অনুষ্ঠিত রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং যানজট নিরসন সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সভায় এ উদ্যোগ উপস্থাপন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিএমপি এবং ঢাকার ২ সিটি কর্পোরেশনের সমন্বয়ের সবচেয়ে দারুণ ব্যাপার হলো এর জন্য সরকারের মূল পকেট থেকে কোনো বিশেষ বরাদ্দের প্রয়োজন হচ্ছে না। পুলিশের নিজস্ব তহবিল থেকেই এর পুরো খরচ সামলানো হবে। এর আগে গত বছর ১ সেপ্টেম্বর রাজধানীর জাহাঙ্গীর গেট, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে, বিজয় সরণি, ফার্ম গেট, কারওয়ান বাজার, বাংলা মোটর এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে পরীক্ষামূলকভাবে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এসব সিগন্যাল বাতি তৈরি করে। ১৯৬০-এর দশকে প্রথম যখন ঢাকায় সিগন্যাল বাতি জ্বলে উঠেছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ডামাডোলে তা অচল হয়ে যায়। এরপর দাতা সংস্থা বিশ্বব্যাংক এসে বেশ উদার মনে ৬৮টি জায়গায় সিগন্যাল বসিয়ে দেয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আবার ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে জাইকার ঋণে ৪টি মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সিগন্যাল স্থাপন করা হলেও সেগুলো কিছুদিন পর অকার্যকর হয়ে পড়ে।